আমরা ছাত্র জনতা ইনশাল্লাহ আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত জুলাইকে ভুলে যেতে দিব না। আমরা 47-এ আমাদের প্রথম আজাদি তৈরি করেছিলাম, সে আজাদি আমরা রক্ষা করতে পারি নাই। 71-এ এত ত্যাগের বিনিময়ে আমরা একটা স্বাধীনতা এনেছিলাম। আওয়ামী লীগ এবং ভারত আমাদের সেই স্বাধীনতাকে দখল করেছে। তার প্রমাণ আজকে আপনারা দেখেছেন। মোদি টুইট করেছে যে এই বিজয় ছিল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের। তাহলে আমরা আজকে জানতে চাই, ভারতের 7 সিস্টার্স রক্ষা করবার জন্য, ভারতের সীমান্ত রক্ষা করবার জন্য বাংলাদেশের মানুষকে লেলিয়ে দিয়ে কেন লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হলো? এর বিজয়, এর জবাব খুনি ভারতকে দিতে হবে একদিন। আওয়ামী লীগের কাছে জিজ্ঞাসা করতে চাই, যারা আমাদের স্বাধীনতা সংগ্রামকে দখল করে বাণিজ্য করেছে, তারা যখন কলকাতায় ছিল মুক্তিযুদ্ধের সময়, তাজউদ্দিন আহমদরা গিয়ে চুক্তি করেছে বাংলাদেশ যদি স্বাধীন হয় তাহলে বাংলাদেশে কোনোদিন নিজের কোন সেনাবাহিনী থাকবে না, এখানে সর্বোচ্চ একটা প্যারামিলিটারি ফোর্স থাকবে, ইন্ডিয়ান সেনাবাহিনী বাংলাদেশের নিরাপত্তা দেবে। আওয়ামী লীগের কাছে জানতে চাই, জনতাকে যুদ্ধে নামিয়ে যে জনতা জীবন দিয়েছে লক্ষ লক্ষ, তারা কি জানতো এই গোলামীর চুক্তি ভারতের সাথে আওয়ামী লীগ করেছে? সুতরাং আওয়ামী লীগ এবং ভারত যৌথভাবে বাংলাদেশের মানুষকে 71-এর ময়দানে নামিয়ে লক্ষ লক্ষ জীবনকে বিপন্ন করেছে। সুতরাং সেই জবাব দেওয়ার সময় এসেছে। 2024 আর কাউকে আমরা কুক্ষিগত করতে দিব না। 24কে আমরা হারিয়ে যেতে দিব না ইনশাআল্লাহ। সুতরাং আজাদির প্রথম পর্ব 47, আজাদির ওটার মেধাতে এক জিনিস, এইখানে দ্বন্দ্বতার সৃষ্টি করা হচ্ছে একটা চাকরি। তার মানে কি, মুক্তিযুদ্ধ সন্তান নাতি পুত্র মেধাবী না, তত রাজাকার বাচ্চারা নাতি পুত্র মেধাবী, তাই না?